শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় পড়া চলছে। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়েছে। আসামির সর্বোচ্চ সাজার আশা পরিবার ও রাষ্ট্রপক্ষের। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। হত্যাকাণ্ডের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ, যেই হত্যাকাণ্ডের নারকীয়তায় হতবিহ্বল হয়েছিলাম আমরা সবাই। সেই হত্যাকাণ্ড, রামিসা হত্যাকাণ্ডের সেই ঘটনায় আজ রায় দেওয়া হবে এবং আজ সেই রায় ঘোষণার এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে। এবং শিশু রামিসা ধর্ষণের যে মূল আসামি সোহেল রানা এবং তার সহযোগী তার স্ত্রী স্বপ্নাকে কিছুক্ষণ আগেই এজলাসে তোলা হয়েছে। সকালে তাদেরকে আদালতে নিয়ে আসা হয় এবং তাদেরকে হাজতে রাখা হয়েছিল। আলোচিত এবং চাঞ্চল্যকর এই রায়কে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং একই সঙ্গে এই যে আদালত চত্বরটি, যে জায়গায় আসলে পুলিশরা অবস্থান করছেন, সেখানে কিন্তু সাংবাদিক বাদে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এখানে এই আদালত সংশ্লিষ্ট ছাড়া কাউকে আসলে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। একই সঙ্গে এই যে শিশু রামিসা ধর্ষণ ও নৃশংস যে হত্যার ঘটনা, এই হত্যার ঘটনায় মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছেছে এবং সেটি কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি নজিরবিহীন ঘটনা। কারণ এর আগে ২০ মে এই মামলা দায়ের করা হয় এবং এর মাত্র ৫ দিনের মাথায় ২৪শে মে এই মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান পল্লবী থানার এসআই তিনি আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করেছিলেন এবং ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেই অভিযোগপত্রটি গ্রহণ করে মামলার বিচারের জন্য প্রস্তুত বলে মতামত দিয়েছিলেন। এবং সেই একই দিন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন অভিযোগপত্রটি গ্রহণ করেছিলেন। এরপর ঈদুল আজহার ছুটি শুরু হলেও মামলাটির দ্রুত নিষ্পত্তির স্বার্থে বিচারালয়ের বিচারকদের ছুটি বাতিল করেই মামলাটির শুনানির ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে ১ জুন আদালত ২ আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পরের দিন মামলার বাদীসহ ১৮ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। ২রা জুন মামলার বাদীসহ ১৬ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। আদালত একদিনেই সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর ৩রা জুন আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করা হয়েছিল। ৩রা জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা প্রথমে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। একই সঙ্গে শুনানি শেষে ৪ঠা জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয় এবং তারপর ৪ঠা জুন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এবং আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তারা যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বিচারক রায় ঘোষণার জন্য আজকের এই দিনটি ধার্য করেছিলেন। এবং এই যে আলোচিত যে হত্যাকাণ্ডের ঘটনাটি, এই আলোচিত হত্যাকাণ্ডের রায় আসামিদের মৃত্যুদণ্ড কিন্তু আগেই চেয়েছেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের প্রধান আইনজীবী। বিষয়টি খুবই চমকপ্রদ এই কারণেই যে আসামি পক্ষের আইনজীবীও প্রধান আসামি সোহেল রানার যাবজ্জীবন চেয়েছিলেন। তবে আসামি পক্ষের দাবি ছিল যে মামলার ঘটনায় বা এই যে ঘটনাটি যে নারকীয়তা, সে নারকীয়তা তাই সোহেলকে যিনি সহযোগিতা করেছেন সে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার, তাকে ৭ বছরের সাজা দেয়া হোক। তবে এক্ষেত্রে আমরা যদি দেখি যে এ ধরনের ঘটনার ক্ষেত্রে বাংলাদেশে যখন আমরা দেখেছি যে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটেছে বা যে কোনো নারকীয়তার ঘটনা ঘটে, এই ধরনের নারকীয়তা, সেক্ষেত্রে একটি মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে চার্জশিট গঠন করা থেকে যে কোনো প্রক্রিয়া থেকে সেটি বিচারালয়ে আসা পর্যন্ত সেক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি দীর্ঘ সময় লেগে যায়। তবে যেহেতু এই মামলাটির রায় আজই ঘোষণা হতে পারে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেকেই এই বিষয়টি প্রত্যাশা করেন যে এই রায়ে যারাই দোষী সাব্যস্ত হবে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা মামলার রায়ের জন্যই মূলত অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, সে খবর জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।